খাদিজা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি যদি এইভাবে কান্না করেন আমি খাদিজা সহ্য করতে পারি না। কেন কান্না করেন আপনি আমাকে একবার বলেন। নবী আমার বলে খাদিজা তোমার সম্পদ থেকে তুমি দান করতে পারবে না, তোমার টাকা পয়সা মনি মুক্তাকে তুমি দান করতে পারবে না। খাদিজা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার সম্পদ তো দান করা দূরের কথা, আজকে আপনি যদি বলেন আমার শরীরের সমস্ত চামড়া ছিলিয়া আপনার পায়ের তলে বিছায়া দিতে পারি, আপনার পায়ের তলে বিছায়া দিতে পারি। এ বাবা কেমন বিবি ছিলেন একবার দেখেন বেরাদার। আর আমার খাদিজা কেমন বিবি ছিলেন যে আমার নবীর জন্য নিজের চামড়া ছিলে আমার নবীর পায়ের তলে বিছায়া দিতে চায়। আর এখন আমার মায়েদেরকে যদি বলা হয় যে তোর লক্ষ্মীর ভান্ডারের টাকাটা দে, তাইলে হইলো? হবে না। কথা বুঝলেন না? হবে না। আর যারা দেখবেন মাতাল আছে তারা কিভাবে নিতে হয় আবার জানে, তাদের টাকাগুলোই পাওয়া যায়, মানে লক্ষ্মী ভান্ডার এগুলো পেয়ে যায়। আর যারা বুঝলেন ভালো স্বামী ভদ্র স্বামী তারা পায় না, বলেন না তোমাকে দেওয়া যাবে না, দিলে খরচা হয়ে যাবে। আর এদিকে মদ ঘরে নিয়ে যায় আপনার মদ খেয়ে নিচ্ছে, আর এদিকে স্বামী যদি না দেয় স্ত্রী যদি না দেয় তো ও জানতে পারছে যে আমি যদি টাকা না দিই তাহলে কিন্তু আমার মায়ের একটা মাটিতে পড়বে না, এই জন্য ভয়ে দিয়ে দিচ্ছে। আপনি ভালো বলে আপনি পাইছেন না, যারা খারাপ তারা পাইছে। দেখবেন লক্ষ্য করে যে আপনি ভালো একটু খারাপ কাজ করলে আপনার বিবি হ্যাঁ তুমি ভালো না, তুমি খারাপ কাজ করছো, এই করছো সেই করছো বলবে। আর একজন মদ খেয়ে এসে যদি সারা বাংলাদেশ ভারত পাকিস্তানকে যদি এক করে দেয় তবুও তার স্ত্রী তার মুখখানকে ধরে বাড়িতে নিয়ে যাবে। কথা বলছেন না? হ্যাঁ সুবহানাল্লাহ। তো ভাবছি ভাইরা আমার মায়েরা ভালো স্বামীরা যখন কিছু চাইবে তখন কিন্তু পায় না। এই জন্য আমি মায়েদের বলবো স্বামী যদি চাই অবশ্যই দিবে। কারণ হলো স্বামীকে যদি আপনি না দেন তাহলে আপনি গুনাহগার হবেন, আপনার ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। আমার খাদিজা বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি কোন সময় দান করবেন কোন সময় দিবে আপনি একবার বলে দেন। বলে এখনই দান করে দেব। আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা 6টা সম্পদ সোনা মণি হীরা মণি মুক্তা সবকিছু এতিম মিসকিন গরিবের মধ্যে বিলি বন্টন করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সবকিছু যখন বিলি বন্টন করে দিলেন আমার নবীজি খেজুর গাছের ছাউনিতে আপনার খেজুরের ছাল দিয়ে আপনার বালিশ বানাইলেন, খেজুরের ছাল দিয়ে আপনার বিছানা বানাইলেন। আর খেজুরের ছালের উপরে শুইয়া শুইয়া আমার নবীজি বলতে যে খাদিজা আজকে তোমার বাপের অট্টালিকাতে যে মজা তুমি পেয়েছো, যে সুখ তুমি পেয়েছো, আমি হয়তো খেজুর গাছের ছাউনিতে দিতে পারবো না। আমার খাদিজা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আজকে আমি আমার আব্বা জানের অট্টালিকায় যে সুখ আমি পেয়েছি, যে শান্তি আমি পেয়েছি, তার চাইতে হাজার হাজার গুণ বেশি শান্তি আপনার জীর্ণ কুটিরে আমি পাচ্ছি। জোরে বলেন সুবহানাল্লাহ।